হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো সবুজ অফিসিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের আবার একটি নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কোথাও একটা যাচ্ছি সকালে। তো হ্যাঁ, একটা কাজের জন্যই কিন্তু যাচ্ছি। আর এখন কিন্তু বাজে প্রায় 6:30 7টা মতো বেজে গেছে। তো তাও অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ বাড়িতে সব কাজকর্ম সেরে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে কিন্তু আসতে হয়েছে। তো কোথায় যাচ্ছি হয়তো সেটা ভাবছো। আর সত্যি কথা বলতে আমি ভয়েস যখন দেই তখন আমি বুঝতে পারি না আমি কী ভয়েস দেবো, ঠিক আছে? একটু কনফিউশন হয়ে যায়। বাট যাই হোক, আমি কিন্তু আজকে যাচ্ছি মাঠে, বলেই দিলাম আজকে আমি যাচ্ছি মাঠে আবারও। তো এর আগে গিয়েছিলাম মাঠে, তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ভিডিওগুলোতে। বাট সেটা ছিল আমাদের চাষের কাজ, বলতে ধানের চাষ। তো এখন আমি যাচ্ছি কিসের চাষ হবে বা কিসের জন্য সেটা কিন্তু তোমরা জানতে পারবে, অর্থাৎ পুরো ভিডিওটা দেখো। তো অনেক দিন পর আবার মাঠে এলাম, আর এরকম সকালে, আর এরকম ফাঁকা। একা বলতে গেলে আমি একাই এসেছি, মানে কেউ নেই, কোথাও কেউ নেই একটা। আর হালকা হালকা আমি যখন সকালে গেছিলাম তখন কিন্তু হালকা মেঘলা ছিল, ঠিক আছে, কিন্তু পরে পরে প্রচণ্ড রোদও বেরিয়েছিল আর প্রচণ্ড গরমও ছিল, ঠিক আছে ওই দিনকার। তো যাই হোক, এই রাস্তাটা কিন্তু আবার নতুন হয়েছে, এটা এরকম ছিল না আগে। এটা একটু ছোট ছিল বাঁধটা, কিন্তু অনেক বড় করে দিয়েছে বাঁধটা। যাই হোক, আর দেখো চাষ কাটার পর মাঠগুলোর অবস্থা দেখো। আর যেহেতু আমাদের ধান কাটা হয়েছিল এবারে হারভেস্টার মেশিন দিয়ে, মানে ধান কাটার যে মেশিন বেরিয়েছে এখন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই ধান কাটার মেশিন দিয়েই মানুষ ধান, মানে ধানের কাজগুলো গুছিয়ে নিয়েছে। তো আমাদেরও সেম এরকমই হয়েছে। আর সত্যি কথা বলতে আগের কথা ভাবলে আর এখনকার, মানে কি বলবো, যার জন্যই কিন্তু এতটা জঙ্গল জমিনগুলোতে, ঠিক আছে, প্রত্যেকটা লোকের জমিনগুলোতেই এরকম জঙ্গল হয়ে গেছে দেখো, পুরো ঘাসে ভর্তি ঘাস। আর ওই যে গাছগুলো যে কাটা, মানে ধানের গাছগুলো হাফ করে কেটে যে ধানগুলো বের করে মেশিন দিয়ে, তো এর জন্যই কিন্তু জমিনগুলো পুরো, মানে কি বলবো, এমনিতেও জল থাকে যার কারণে কিন্তু মানে দক হয়ে যায়, গর্ত টাইপের হয়ে যায় একটু। আর তার উপরে আবার এত ঘাস, যার জন্যই কিন্তু জমিগুলো এত, মানে বাজে লাগছে দেখতে, যে বলার না। তো যাই হোক, আমি আমার কাজের জায়গায় চলে এসেছি। তো আজকে আমি কিসের জন্য এসেছি তোমাদেরকে বলেই ফেলি। তো এই যে ছোট ছোট গাছগুলো দেখছো, এগুলো কিন্তু শলার গাছ, ঠিক আছে। শলা গাছ বলতে এগুলো যখন বড় হয় পুরো জঙ্গল হয়ে যায়। আর আমাদের, জাস্ট আমাদের জমিটা শুধু দেখো, এত এত হয়ে গেছিলো পুরো জমিনটাতে। আর সত্যি কথা বলতে আমাদের জমিটাতে একটু বেশি হয়েছে, বাট এইগুলো কিন্তু প্রত্যেকের জমিনেই আছে কম বেশি। তবে কারুর হয়তো একটু কম, কারুর একটু বেশি, বাট এগুলো প্রত্যেকের জমিনেই আছে। আর যাদের একটু ভালোভাবে ট্রিটমেন্ট হয় জমিনগুলো, মানে ভালোভাবে সার ওষুধ দেয়, তাদের হয়তো এরকম হয় না, বা যাদের প্রত্যেকটা চাষ হয় তাদের জমিনে এত কিছু হয় না। বাট আমাদের প্রত্যেকটা চাষ করি না, আমাদের বাড়িতে করে ওঠা হয় না, যার জন্য এবারেও কিন্তু আমাদের এই জমিতে চাষ হবে না। আর এটা মানে বর্ষাকালে যে চাষটা, বর্ষাতি চাষ, তো এটা কিন্তু এই দিকে হয় না, কারণ এখন দেখছো পুরো শুকনো। যখন বর্ষাকালে কিন্তু এখানে, মানে কি বলবো, এক মানুষের ওপরে জল হয়ে যায়। আর তখন কিন্তু এই ছোটো ছোটো যে শলার গাছগুলো, এগুলো কিন্তু আরও বড় হয়ে যায়, পুরো জঙ্গলের মতন হয়ে যায়, ঠিক আছে, যেটা আগের বছর হয়ে গেছিলো। আর সেটা পরিষ্কার করতে এতই কষ্ট হয়েছে, যার জন্য ভাবলাম যে এবারে একটু তাড়াতাড়ি, যখন গাছগুলো ছোট আছে, মানে এই যে ছোট ছোট গাছগুলো, এগুলোকে যদি তুলে ফেলা হয় বা কেটে ফেলা হয়, কেটে ফেললে কি হয় আবার গাছগুলো বেরিয়ে যায়। কিন্তু যখন যদি তুলে ফেলা হয়, ওগুলোকে উপড়ে ফেলানো হয়, তাহলে কিন্তু আর ওই গাছগুলো হয় না, ঠিক আছে। কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি ক্যামেরা ধরার সমস্যার কারণে। তো না তো আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম কেমনভাবে আমি পরিষ্কার করছিলাম। তো আমি কিন্তু যেটা পেরেছি তুলেছি, যেটা ছোট ছোট গাছ সেটা তুলেছি, আর যেটা বড় গাছ সেটা কিন্তু আমার দ্বারা হয়ে ওঠেনি তোলা।
তো ওগুলোকে আমি দা দিয়ে কেটে দিয়েছি, ঠিক আছে। আর দেখো একটা দুটো লাইন কিন্তু পরিষ্কার হয়ে গেছিলো সকালে। তো আর পারছিলাম না, কারণ এতটাই রোদ বেরিয়ে গেছিলো আর এতটা গরম লাগছিল যে মানে আমায় না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর আমার অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছিলো, দেখো এত গরম লাগছিল। আর সত্যি কথা বলতে আমি ওই দিনকার জল বোতলও নিয়ে যাইনি হাতে করে সকালে, যার জন্য আরও বেশি ধরে কষ্ট হচ্ছিলো। আর আমি বেশিক্ষণ থাকতেও পারিনি, ওই 1 ঘন্টা মতনই থেকেছিলাম। তারপর কিন্তু বাড়ি চলে গেছিলাম, আর গিয়ে একটু মানে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে আবার কিন্তু চলে এসেছিলাম ওই 3টে সাড়ে 3টে 4টার দিকে আবার চলে এসেছিলাম মাঠে। তো আরও কিন্তু অনেকটাই ছিল, তখন তোমাদেরকে দেখিয়েছি যে কিছুটা হয়েছিল। আর এখনও দেখো রোদ আছে, বাট এই রোদ সেরকম না। সকালের রোদটা কী হয়, প্রচণ্ড তীব্র। আর এই রোদটা বিকেলের গড়ার রোদ বলতে ওটা হালকা মিষ্টি রোদ, ঠিক আছে। এটা সেরকম কোনো না, গরমও নেই, হালকা বাতাসও ছিল বিকেলে। আর বিকেলে কাজ করার মজাটাই খুব আলাদা, ঠিক আছে। তো আমি কাজটা কিন্তু বিকেলেই করেছিলাম। আর তারপরে দেখো ফাইনালি কিন্তু আমি পুরো পরিষ্কার করেই দিয়েছি আমাদের জমিটা। আর এটা পরিষ্কার করতে কিন্তু আমার লেগেছে প্রায় 1 দিন আর হাফ, মানে 1.5 দিন লেগে গেছিলো। মানে সকাল বিকাল 1 দিন, আর 1 দিন হচ্ছে তোমার বিকেলে এসেছিলাম, দিয়ে পুরোটা কমপ্লিট করে দিয়েছিলাম আর কি। তো আর তোমাদেরকে ভিডিওটা বেশি বড় করবো না বলেই কিন্তু এটা লাস্ট দেখিয়েই আর ভিডিওটা করিনি। তার পরের দিনও কিন্তু আমি এসেছিলাম, যেটার মানে ভিডিওটা আর বেশি বড় করবো না বলে তোলা হয়নি। তো এখন কিন্তু আমি যাব বাড়ি, আর দেখি চলো। তো ভাবছিলাম যে এখানে ভিডিওটা শেষ করব, কিন্তু না, আমি বাড়ি গিয়ে দেখি মানে আমাদের বাড়িতে কয়েকজন নতুন অতিথি বলতে পারো, কয়েকজন নতুন অতিথি এসছে। তো ওদের সঙ্গেও তোমাদেরকে একটু আলাপ করে দিই, তো চলো। তো ফাইনালি দেখিয়ে দিলাম আমাদের বাড়ির নতুন গেস্টদেরকে। তো কত কিউট না। তো দেখো এই দেখো ছোটো বাচ্চাদের আমার হাতে কামড়িয়ে দিল। তো চলো দেখিয়ে দিলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, টাটা।